করেন যে প্লাগইন ডেভেলপমেন্টের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের একটা অন্যতম সুবিধা হচ্ছে এর হিউজ প্লাগইন অলরেডি বিল্ট ইন করা রয়েছে, হাজার হাজার প্লাগইন অলরেডি ডেভেলপ করাই রয়েছে। কখনোই আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে না যে আপনি প্লাগইন ডেভেলপ করে দেন। এই প্লাগইন ডেভেলপমেন্টের কাজটা মার্কেটপ্লেসে খুব কম, নাই বললেই চলে। অতএব আপনি যদি এই জিনিসটা শিখতে চান, হিউজ একটা টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে। এই টাইমটা যদি আপনি অন্য জায়গায় দিতেন, এর থেকে দ্বিগুণ তিনগুণ আউটপুট আসবে। ঠিক আছে, এই জন্য আমরা প্লাগইন ডেভেলপটা ক্যান্সেল করে দিয়েছি। এটা স্টুডেন্টদেরকে খুব বেশি লাগেই না। আমাদের যে স্টুডেন্টগুলো এখন পর্যন্ত কাজ করতেছে মার্কেটপ্লেসে বা আমরাও কাজ করতেছি, কখনোই আপনার ক্লায়েন্ট বলবে না যে আপনি প্লাগইনটাকে ডেভেলপ করেন, কারণ প্লাগইন অলরেডি অনেক তৈরি করা রয়েছে, ওইগুলো ইউজ করে আপনি কাজ করতে পারবেন ইজিলি। তো দরকার আছে একটা প্লাগইনকে আবার নতুন করে ডেভেলপ করা? কোনো প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, এটা দেখানো হবে না। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আপনাদের সাথে আমরা HTML, যেহেতু আমরা আজকে প্রথম ক্লাস, HTML এর বেসিক কিছু জিনিস আমরা দেখব। ঠিক আছে, বেসিক কিছু জিনিস দেখব। তো HTML নিয়ে কাজ করার জন্য প্রথমে আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে। সেটা কি ফরম্যাটে হবে আমি দেখাচ্ছি। এই যে এখানে জানেন রাইট বাটন ক্লিক করবেন মাউসের, এখান থেকে নিউ এ যাবেন। খেয়াল করেছেন উপরে দেখবেন, এখান থেকে নিউ এ যাবেন। নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট দেখতেছেন, এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। এর একটা ফাইল তৈরি হয়েছে না, এর এক্সটেনশনটা কি? txt। এই জিনিসটা আপনাদের কম্পিউটারে নাও থাকতে পারে। এই যে আপনি তৈরি করছেন, এই এক্সটেনশনটা আপনাদের পিসিতে নাও থাকতে পারে। ঠিক আছে, এটা কিভাবে নিয়ে আসবেন দেখেন। এই যে এখানে ভিউ দেখতেছেন, এই ভিউ এ ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখেন, যারা উইন্ডোজ 8 ইউজ করেন তাদের এই অপশনটা থাকবে। এখানে ভিউ এ ক্লিক করতে পারবেন আপনি। ভিউ এ ক্লিক করে এই যে ফাইল নেম এক্সটেনশন দেখতেছেন, এখন বর্তমানে এটা কি চেক করা রয়েছে না, এই জন্যই কিন্তু এখানে txt ফরম্যাটটা শো করতেছে। যদি আপনি চেকটা উঠিয়ে দেন তাহলে দেখেন চলে গেছে, এক্সটেনশন চলে গেছে, কিন্তু আপনাদের থাকবে হচ্ছে এরকম। তাহলে আপনাদের কি করতে হবে, এই ভিউ থেকে এই ফাইল নেম এক্সটেনশনটা নিয়ে আসতে হবে যে আপনি কি ধরনের ফাইল ইউজ করতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 যারা ইউজ করেন তাদের জন্য। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন, 7 কারা ইউজ করেন? এক্সপি, আচ্ছা ম্যাক্সিমাম উইন্ডোজ 7। যারা উইন্ডোজ 7 ইউজ করবেন তাদের জন্য হচ্ছে সার্চের অপশন তো আছে। এখানে কিন্তু আপনাদের সার্চের অপশন থাকে একবারে কর্নারে, এটা তো জানেন সার্চের অপশন থাকে না। যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে এই নিচের পাশে নিচের দিকে কিন্তু একটা পপ আপ হয়ে কিন্তু সার্চের অপশন থাকে। এই সার্চে আপনারা ক্লিক করবেন। আমি এখান থেকে সার্চ আনতেছি। সার্চের মধ্যে লিখবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল লিখবেন। ঠিক এরকম একটা জিনিস আসবে। ঠিক আছে, এরকম একটা জিনিস আসবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে বড় করবেন। বড় করে আপনাদের থাকবে হচ্ছে এরকম, আপনাদের কম্পিউটারে থাকবে হচ্ছে এরকম। ঠিক আছে, আপনারা যেটা করবেন, এই যে ভিউ বাই ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে স্মল আইকনস করবেন। যদি আপনার এখানে দেখতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে এটাকে লার্জ আইকন করে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু বড় আসতেছে, আপনাদের দেখতে সুবিধা হবে। তারপর এখানে ফোল্ডার অপশনে ক্লিক করবেন। খেয়াল করেছেন ফোল্ডার অপশন, ভালো করে দেখেন ফোল্ডার অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ভিউ দেখতেছেন, ভিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে স্ক্রল করে নিচে যাবেন। এই যে দেখেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এখানে যদি আপনি চেক করে দেন তাহলে কিন্তু চলে যাবে, মানে এক্সটেনশন থাকবে না। ঠিক আছে, আমি এই যে দেখেন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করতেছি, ওকে করতেছি। এক্সটেনশন আছে? এক্সটেনশন কিন্তু নেই। কোনটা? ভিউ তো দেখাইলামই মাত্র। এখন আপনি উইন্ডোজ 8 এ তো আপনার অপশনে যাওয়া লাগতেছে না, আপনি এখান থেকে করতে পারতেছেন, যাওয়া দরকার আছে। হ্যাঁ 10 এও সেম, কিন্তু 7 এর ক্ষেত্রে তো এই ভিউটা আপনি এখানে পাবেন না। 7 এ কি ভিউ এখানে আছে? আমি শিওর না, যে আমি আসলে অনেক আগে 7 ইউজ করেছি। আচ্ছা, যদি এইভাবে না পান আপনারা কন্ট্রোল প্যান থেকে নেবেন। ঠিক আছে, কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশনে যাবেন।
ফোল্ডার অপশনে গিয়ে ভিউ ক্লিক করবেন, ভিউ ক্লিক করে এই যে স্ক্রল করে নিচে যাবেন, এই যে হাইট এক্সটেনশনটা রয়েছে ট্যাগটা উঠিয়ে দিবেন, ট্যাগটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই করে সেভ করে দিবেন, তাহলে দেখবেন যে এক্সটেনশনটা চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা আছে কারো? আচ্ছা ওকে, এখন আমরা এই ফাইলটা রেডি করব কাজ করার জন্য। এই পুরাটুকু আমি ডিলিট করে দিলাম, এক্সটেনশন সহ পুরাটুকু ডিলিট করে দিলাম। কিভাবে ডিলিট করতে হয় জানেন তো? সিটিআরএল অল দিবেন, সিলেক্ট করে তারপর ব্যাকস্পেসে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি লিখবেন ইন্ডেক্স ডট, মানে ইন্ডেক্স নামের একটা ফাইল তৈরি করবেন। ইন্ডেক্স, তারপর একটা ডট দিবেন, ডটের পরে লিখবেন হচ্ছে HTML, এই জিনিসটা লিখবেন। এখানে যদি আপনি HTML লেখেন তাও কাজ করবে, কিন্তু কখনো HTML টা ইউজ করবেন না, অলওয়েজ HTML ইউজ করবেন। index.html, আমি এন্টার দিচ্ছি, এন্টার দিলে দেখবেন যে একটা পপআপ আসছে, পপআপ আসছে না, যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, মানে আপনি ইউজ করতে পারবেন না, এরকম একটা ভয় দেখাইতেছে আপনাকে। টেনশন করবেন না, ঠিক আছে, নিশ্চিন্তে মনে ইয়েসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ইয়েসে ক্লিক করে দিবেন, দেখবেন যে index.html ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু মজিলা একটা আইকন শো করতেছে, খেয়াল করেছেন? আপনাদের পিসিতে এটা আসবে না, আপনাদের পিসিতে এটা আসবে না। আচ্ছা, যারা সেটিং করা রয়েছে তাদের আসবে, তো প্রথমে আপনাদের আসবে না। এই আইকনটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? আর যাদের মজিলা ফায়ারফক্স ইনস্টল করা নেই পিসিতে, আজকে রাতে গিয়ে আপনাদের কাজ হচ্ছে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা। না, আমরা ক্রোম ইউজ করব না, আমরা ডেভেলপাররা মজিলা ফায়ারফক্স ইউজ করব। এর কিছু সুবিধা আছে মজিলা ফায়ারফক্স। ক্রোম আমরা ইউজ করব না, ক্রোম আমাদের জন্য প্রবলেম আছে, ফায়ারফক্স আমাদের অনেক সুবিধা করবে। কাজ ক্ষেত্রে গেলে আমাদের অনেক প্রবলেম মানে আমরা ফাইন্ড আউট করতে পারবো ফায়ারফক্সের মাধ্যমে। ফায়ারফক্স কেন? ফায়ারফক্সে কি প্রবলেম? প্রবলেম তো আর কথা না। আচ্ছা, ক্রোম দিয়ে কাজ করা যায়, ক্রোম দিয়ে কাজ করা যায়, তবে আমরা ফায়ারফক্সটা ইউজ করব। আপাতত আপনারা ফায়ারফক্সে কাজ শুরু করেন, পরে দেখব, ঠিক আছে? না, এখন দেন এক একটা ব্রাউজারের এক একটা গুণাবলী থাকে, তো ফায়ারফক্সটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যেটা ডেভেলপারদের জন্য পারফেক্ট। ঠিক আছে, ক্রোম দিয়া কিছু কিছু জিনিস ব্যাপার আছে যেটা ক্রোমে ঠিকমতো কাজ করবে না, আমরা বুঝতে পারবো না, আছে, এগুলো দেখবেন, আপনারা দেখবেন। ঠিক আছে, তো এই যে মজিলার যে আইকনটা রয়েছে, এই আইকনটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? এটাকে রাইট বাটন ক্লিক করবেন, এর উপরে মাউসের রাইট সাইড, ঠিক আছে, ক্লিক করে এটাকে এই যে ওপেন উইথ ক্লিক করবেন। ওপেন উইথে চুজ ডিফল্ট প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি দেখেন যে এইখানে আপনার ফায়ারফক্সটা আসতেছে এই সিরিয়ালের মাঝখানে, তাহলে ক্লিক করবেন, এখানে ফায়ারফক্সে ক্লিক করবেন, এটাকে চেক করে ফায়ারফক্সে ক্লিক করবেন, দেখবেন এটা হয়ে যাবে। আর যদি দেখেন যে এই জায়গাতে নাই, এখানে শো করতেছে না, তাহলে আপনাকে এই মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে স্ক্রল ডাউন করে নিচে যান, তাও পাচ্ছেন না, নো প্রবলেম। এখানে দেখেন লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি, ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এখানে ডেস্কটপে তো অবশ্যই আপনার একটা আইকন তৈরি হবে, তখন আপনার কাজ হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করে এই আইকনটা এখানে সিলেক্ট করে ওপেন করে দেওয়া। এখানে সিলেক্ট করে ওপেন করে দেওয়া আমাদের অলরেডি আছে, এই জন্য আমি করতেছি না, এখানে করবেন, এই আইকনটা শো করবে। ঠিক আছে, আইকনটা শো করবে। এখন আমরা এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করব কিভাবে? নোটপ্যাডের মাধ্যমে। প্রথমে আমি শুধুমাত্র নোটপ্যাডের মাধ্যমে আমি ওপেন করতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই HTML জিনিসটা কিভাবে কাজ করে আমি বেসিক কিছু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, বেসিক কিছু আইডিয়া দিচ্ছি। মনে করেন যে একটা ওয়ার্ড লিখলাম আমরা, ঠিক আছে, একটা ওয়ার্ড লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, এই লেখাটা আমি এখানে লিখলাম এবং এটাকে আমরা সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ঠিক আছে, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং এই index.html-টাকে আমি এখন রান করব, মানে ওপেন করব হচ্ছে মজিলা ফায়ারফক্সে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এই যে আমি রাইট বাটন ক্লিক করতেছি এবং ওপেন উইথ দিচ্ছি ফায়ারফক্স, লেখাটা শো করতেছে, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস শো করতেছে। আমি কি করছি আরেকবার বলতেছি, index.html এই নামে একটা ফাইল তৈরি করলাম এবং এটাকে নোটপ্যাডে ওপেন করলাম এবং এই নোটপ্যাড থেকে
এটাকে আমি মজিলা ফায়ারফক্সে ওপেন করলাম। ব্যাপারটা বুঝতেছেন? ঠিক আছে, এখন আমরা এর আগে একটা জিনিস লিখব, সেটা হচ্ছে ধরেন h1 এবং এখানে আরেকটা ওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে /h1। ঠিক আছে, এখন এর আউটপুটটা দেখেন যে এর আউটপুটটা কি আসে। এর আউটপুটটা কি আসে, আমি এটাকে রিলোড দিচ্ছি। ফাইল কিন্তু অলরেডি ওপেনই রয়েছে, আমি সেভও করেছি লেখার পরে। অবশ্যই যখনই আপনি কোনো কিছু এখানে এডিট করবেন সাথে সাথে Ctrl+S দিবেন, সেভ করে তারপর আপনার ফায়ারফক্সে এটাকে রিলোড করবেন। কি হয়েছে খেয়াল করেছেন? লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে, ঠিক কিনা? এখন এই জিনিসটা কিভাবে হলো? এই জিনিসটা হলো হচ্ছে এই যে দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, এর আগে আমি কি লিখেছি? h1 লিখেছি এবং লেস দেন এবং গ্রেটার দেন এই দুইটা সাইন কিন্তু আমি ইউজ করেছি, এবং এখানে দেখেন যে আবার লেস দেন গ্রেটার দেন h1 এ লিখেছি, কিন্তু এর আগে একটা স্ল্যাশ ইউজ করেছি। এটার মানে হচ্ছে যে এই কোডটা এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে হচ্ছে এই জায়গায়। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো h1 ছাড়াও আর এই h1 এই জিনিসটার নাম হচ্ছে ট্যাগ। কি বলে এটাকে? ট্যাগ। লেখাটা বড় হওয়ার কারণ বুঝেন নাই? কে বললেন এটা? আচ্ছা, আপনি যে এই লেখাটা কি জন্য বড়? নরমালি কিন্তু এটা ছোট থাকে। h1 মানে হচ্ছে যে হেডিং 1। ঠিক আছে, তো হেডিং সাধারণত আমরা যখন বিভিন্ন লেখালেখি করি বা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি, আপনি যখন একটা পেজের হেডিং অংশটা দেখবেন, এটা কি একটু বড় থাকে না? বড় থাকে। এইজন্য অটোমেটিক্যালি এটা ডিফল্ট ভাবে HTML যখন তৈরি করা হয় ওইভাবেই ডিজাইন করা হয়েছে, যখনই আপনি মানে h1 কোডটা ইউজ করবেন এটা অটোমেটিক্যালি একটু বড় শো করবে। ঠিক আছে, নরমাল যে ফন্টের সাইজটা রয়েছে ছোট দেখা যায়, ওটা থেকে একটু অনেকটুকু বড় শো করবে। সেটা আমি দেখাবো, আমি এখন ওই পর্যন্ত তো আমি এখনো যাই নাই। ঠিক আছে, যতটুকু দেখাবো অতটুকুর মধ্যে কোশ্চেন করবেন। যদি আপনি এর বাইরে কোশ্চেন করেন অন্যদের কনফিউশন সৃষ্টি হবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি বুঝতেছি যে আপনাদের নলেজ আছে আগের, ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, পরবর্তীতে আপনারা বলবেন, যখন আমি জিজ্ঞেস করবো তখন বললেন। ঠিক আছে, দেখা গেছে যে মানে কিছু প্রত্যেকটা বেচি কিছু স্টুডেন্ট থাকে যারা কিছুটা অ্যাডভান্স থাকে, ঠিক আছে, অনেক কিছু আগে থেকে নিজে প্র্যাকটিস করে শিখে ফেলছে। তো তারা যদি মানে আপনি অ্যাডভান্স বেশি বেশি এইভাবে মানে করেন যে এটার পরে এটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, কিন্তু তারা বুঝতেছে না, তো তাদের ভিতরে একটা মানে অন্যরকম জিনিস কাজ করবে যে আমি মনে হয় কম পারি, তারা মনে হয় খুব বেশি পারে। ঠিক আছে, এই জন্য যতটুকু আমি দেখাবো অতটুকুর মধ্যে কোশ্চেন করবেন। ঠিক আছে, তো আমরা প্রথম কি দেখলাম? h1 ট্যাগ। তো এরকম হেডিং কয় ধরনের রয়েছে? আপনারা 6 ধরনের হেডিং ইউজ করতে পারবেন। 6 ধরনের হেডিং ইউজ করতে পারবেন। আমি এই লেখাটাকে 6 বার পেস্ট করতেছি। 1 2 3 4 5 6 পেস্ট করতে পারেন তো? কপি করে পেস্ট করতে পারেন তো সবাই? এরকম কেউ কি আছেন যে কপি করে পেস্ট করতে পারেন না? যদি না পারেন হাত তোলেন। এখন পারেন না? কে আছেন এখন? আপনি পারেন না? এই যে আপনি দেখেন, খেয়াল করেন, এটা আপনার বলা উচিত ছিল যে আমি পারি না এই জিনিসটা, আমাকে দেখান। আপনি না বললে কি আমি দেখাবো না, কিন্তু আপনার আমার কাছ থেকে আদায় করে নিতে হবে। ঠিক আছে, সব সময় যে কোনো জিনিস পারেন না হাত তুলবেন যে আমি ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না। যদি আপনি এই কাজটা না করেন তাহলে শুধুমাত্র আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, সবার ক্ষেত্রে, শুধুমাত্র ওনার ক্ষেত্রে না, সবার জন্য এই কথাটা বললাম। ঠিক আছে, এখানে দেখেন আমি h1 এর পরিবর্তে আরেকটা ট্যাগ ইউজ করতেছি, সেটা হচ্ছে h2 এবং এরপরে আবার দিতেছি h3 h4 h5 h6 এই 6 টাইপের হেডিং রয়েছে, 6 ধরনের। ঠিক আছে, এখন আমরা এটাকে রান করব, দেখি যে কি আউটপুট আসে। দেখছেন? খেয়াল করেন, দেখতেছেন সবাই? প্রথমটা কি একটু অনেকটা কিন্তু বোল্ড আকারের বা মোটা হয়ে রয়েছে, বড়, কিন্তু এর নিচে কিন্তু এটা আরেকটু ছোট, এর নিচে আরেকটু ছোট, এর নিচেটা আরো ছোট, একেবারে লাস্টেরটা কিন্তু অনেক ছোট। ডিফারেন্সটা বুঝতেছেন? এটা হচ্ছে এই 6 ধরনের হেডিং। আমরা যখন কাজ করব আমরা হেডিং ইউজ করব এই 6 ধরনের।
এবং এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা আরো ডিজাইন করতে পারবো, ফন্ট বড় করা, ছোট করা, আরো সুন্দর করা, এগুলো আমরা দেখব আস্তে আস্তে ধীরে ধীরে দেখব, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এছাড়াও এখন কথা হচ্ছে যে এই যে নোটপ্যাডে আমি ওপেন করলাম, এটাতে কাজ করা একটু আনকমফোর্টেবল ফিল হবে। আনকমফোর্টেবল না, দেখেন যে এখানে কাজ করতে গেলে আপনি এক সিরিয়ালে সব শো করতেছে, সব সাদা, একটু কিন্তু আনকমফোর্টেবল। তো আমরা কাজ করার জন্য এর চেয়ে ভালো কিছু জিনিস আমরা ইউজ করব, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই জিনিসটা কি জানেন? এটা হচ্ছে টেক্সট এডিটর, এটার নাম হচ্ছে কি টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাস এটা ইউজ করে আমরা এই কোডগুলো সুন্দরভাবে লিখতে পারবো। এখন নোটপ্যাড প্লাস প্লাসটা আপনি কোথায় খুঁজে পাবেন? গুগলে একটা সার্চ দিবেন, google.com এ যাবেন, তারপর লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস, এই যে দেখেন এখানে চলে আসছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা আসুক, আসার আগ পর্যন্ত আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করি। নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে টেক্সট এডিটর। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র কি নোটপ্যাডই টেক্সট এডিটর, এছাড়া কি আর টেক্সট এডিটর নেই? এছাড়াও আরো অসংখ্য টেক্সট এডিটর রয়েছে। তার মধ্যে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট, অ্যাডোবি ড্রিমওয়েভার, অ্যাডোবি ড্রিমওয়েভার, ব্র্যাকেটস, ব্র্যাকেটস, এরকম আরো অসংখ্য এডিটর রয়েছে, ঠিক আছে? তবে এই অ্যাডোবি ড্রিমওয়েভারটা কখনোই ইউজ করবেন না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন, এটা প্রিমিয়াম, ঠিক আছে? এই এডিটরটা হচ্ছে প্রিমিয়াম, এটা ফ্রি না, সবার জন্য উন্মুক্ত না, এটা আপনাকে কিনে ইউজ করতে হবে। তো বাংলাদেশের অনেকেই, মানে বাংলাদেশের না, ওয়ার্ল্ডের অনেক মানুষই না কিনে ক্র্যাক, বিভিন্ন ক্র্যাক ফাইল ইউজ করে, ঠিক আছে? এটা থেকে দূরে থাকবেন, এক হাত দূরে থাকবেন সবসময়, ঠিক আছে না? আর এরপর আমরা সবসময় ইউজ করবো হচ্ছে আপাতত নোটপ্যাড প্লাস প্লাস। আর আপনি নোটপ্যাড প্লাস প্লাস যদি ইউজ করতে শিখে যান, বাকিগুলো আপনি ইজিলি পারবেন, এগুলো দরকার নেই, ঠিক আছে? আপাতত আমাদের দরকার নেই, আমরা এই নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করব, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইট। দেখছেন কিভাবে নিয়ে আসছি? গুগলে আমি নোটপ্যাড প্লাস প্লাস লিখে একটা সার্চ দিয়েছি, তারপর একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, চলে আসছে। কিন্তু এইখান থেকে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। যারা উইন্ডোজ 32 বিট ইউজ করেন, 32 বিট, ঠিক আছে, তারা এটা ডাউনলোড করবেন। এই যে নোটপ্যাড ইনস্টলার 32 বিট, সরি এখানে ইনস্টলার না, এই যে এইখানে ক্লিক করবেন না, আচ্ছা ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড লেখা রয়েছে, এই ডাউনলোড এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করবেন, ঠিক আছে? আমি আপাতত এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে কোনটা এটা? যারা 64 বিট ইউজ করেন তারা 64 বিটটাও ইউজ করতে পারেন, 32 বিটটাও ইউজ করতে পারেন। তবে আপনারা 32 বিটটা ইউজ করবেন। 64 বিটে যে আপনাদেরকে ইউজ করতে হবে, 32 বিটটা 64 বিটেও কাজ করবে, 32 বিটেও কাজ করবে, ঠিক আছে? কিন্তু 64 বিটেরটা 32 বিটে কাজ করবে না, ঠিক আছে? মানে আপনি যদি আপনার কনফিগারেশন না জানেন, 32 বিটে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এরপরে আমরা এই নোটপ্যাডের সাথে আরো কিছু জিনিস ইউজ করব, ওটা 32 বিট হলে ভালো হয়, ঠিক আছে? এজন্য 32 বিটটা আপনারা ইনস্টল করবেন। এখানে নোটপ্যাডটা রয়েছে, আমি আপনাদের ফোল্ডারে এটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা এটা এখান থেকে ইউজ করবেন না, আপনারা নিজেরা ডাউনলোড করবেন। আমি যেভাবে গুগল থেকে ডাউনলোড করেছি, ওখান থেকে ডাউনলোড করে আপনারা নিজে ইনস্টল করবেন। আর ইনস্টল কিভাবে করতে হয় জানেন তো? জাস্ট এখানে ক্লিক করে ওপেন করবেন, ওপেন করে এই যে এখানে ইএসএ ক্লিক করবেন, ইএসএ ক্লিক করে ওকে করবেন, ওকে পরে দেখবেন যে নেক্সট নেক্সট দেওয়ার মতো অপশন পাবেন, নেক্সট নেক্সট দিবেন, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কমপ্লিট হয়ে যাবে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কেউ ইনস্টল করতে না পারেন, এটা আপনাদের যেটা গ্রুপ করে দিয়েছি, এই গ্রুপে আপনারা যখন সবাই অ্যাড হয়ে যাবেন, যে কোনো ধরনের প্রবলেম আপনারা যদি ফেস করেন, ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে গ্রুপে পোস্ট করা।
আপনি একটা জিনিস পারতেছেন না, একটা জিনিস প্র্যাকটিস করতেছেন, মিলতেছে না, আপনি কি আমাকে ডিরেক্টলি ফোন দিবেন, সুজন ভাইকে ডিরেক্টলি ফোন দিবেন না? এটা করবেন না কেউ কখনো। প্রথম কাজ হচ্ছে আপনার গ্রুপে পেস্ট করা, দেখেন যে আপনার যে ক্লাসমেট রয়েছে তারা পারতেছে কিনা। যদি আপনারা কেউ পারেন তাহলে তাদেরকে হেল্প করবেন, সে উনি হেল্প পোস্ট করলো, আপনারা যদি পারেন সবাই মিলে ওনাকে হেল্প করবেন, ঠিক আছে? যদি দেখি যে আপনারা এটা সলভ করতে পারতেছেন আপনারা সবাই মিলে, তখন আমরা সাপোর্ট দিব। ব্যাপারটা ক্লিয়ার? এতে আপনাদের কিছু লাভ হবে। লাভ হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্ট্রং হবে, আর এটা খুব প্রয়োজন, ফ্রিল্যান্সারদের জন্য খুব প্রয়োজন। প্রত্যেকের সাথে যোগাযোগ রাখবেন, কন্টিনিউ পরিচিত হবেন, ঠিক আছে? যোগাযোগ রাখবেন। আর যারা ফ্রেন্ড সার্কেল আছেন, 2-3 জন ফ্রেন্ড একসাথে, এরকম যদি কেউ থাকেন, একজন ফ্রেন্ড আরেকজনের সাথে বসবেন না, একজন আরেকজনের সাথে বসবেন না, একজন বসবেন এই কোনায়, আরেকজন ওই কোনায়, ঠিক আছে? দেখা গেছে যে একটু বোরিং লাগলে একটু গল্প করতে ইচ্ছা করবে, ঠিক আছে? তাই এটা সমস্যা, আপনার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা, সবার জন্য সমস্যা। এই জন্য একটু দূরে দূরে বসবেন, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমরা নোটপ্যাডটা ডাউনলোড করে দেবো। আমি আপনাদের ফোল্ডারে অলরেডি দিয়ে দিয়েছি, এই যে এখানে, ঠিক আছে? আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন এইটা কিভাবে কাজ করে, আমরা সেম এই নোটপ্যাডটা, যেহেতু আমাদের নোটপ্যাড অলরেডি ইনস্টল করা রয়েছে এখানে, আমরা ইজিলি এটাকে ওপেন করতে পারতেছি। এই যে এখানে রাইট ক্লিক করবেন। আমরা এতক্ষণ কিসে কাজ করেছি? নোটপ্যাডে, শুধু নোটপ্যাডে কিন্তু আমরা কাজ করেছি। আমরা এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি যেরকম আপনাকে নোটপ্যাডে দেখাইছি, তো প্রথম আপনারাও নোটপ্যাড ইউজ করবেন, শুধুমাত্র নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, শুধুমাত্র নোটপ্যাড ইউজ করে দেখবেন যে আপনার কম্পিউটারে কাজ করতে গেছে না, হেডিং ইউজ করলে ছোট বড় হচ্ছে কিনা, ঠিক আছে? তো যদি দেখেন যে ওইটা ঠিকমতো কাজ করতেছে, তখন আপনারা চলে আসবেন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ, এই যে এই জিনিসটা দেখতেছেন, যদি এটা প্রথম ইনস্টল করার পরে যদি না আসে, তাহলে এই ওপেন উইথ করবেন। সেম প্রসেসে, আগে যে আপনাদের মজিলা ফায়ারফক্স আইকনটা দেখিয়েছিলাম না, সেম প্রসেসে এইভাবে আপনারা চুজ ডিফল্ট প্রোগ্রাম করে নেবেন। তো প্রথমেই আপনারা যদি এখানে যদি দেখেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আছে, তাহলে এখানে ক্লিক করবেন সিম্পলি, ঠিক আছে? এই যে দেখেন কোডগুলো কিন্তু চলে আসছে এখানে। এখন আমি এই সবগুলো কোড, আচ্ছা সবগুলো কোড ডিলিট না করেই আমি এটাকে রান করতেছি। এটাকে আপনি সেভ করবেন কিভাবে? ctrl-s এভাবেও সেভ করতে পারেন Ctrl-s দিয়ে, অথবা আপনি এখানে ফাইলে ক্লিক করে এই যে দেখেন এখানে সেভ অ্যাস রয়েছে, সেভ অ্যাস এ ক্লিক করতে পারবেন। এখানে একটা নাম দিবেন, এই যে এই জায়গাটাতে আপনি যে কোনো নাম লিখতে পারবেন, ঠিক আছে? সে আমি আমার নাম লিখতেছি munna.html, munna.html, এবং এটা আপনাদের ফোল্ডারে আমি সেভ করতেছি, অলরেডি মানে সিলেক্ট করা আছে, এটা সেভ করতেছি। আমি কিন্তু নামটা চেঞ্জ করে ফেলেছি, খেয়াল করেছেন? না, অন্য একটা ফাইল তৈরি হয়েছে munna.html নামে। আমি এই ফাইলটাকে ওপেন করতেছি। এখনের ফাইলটার নাম কি দেখেন, খেয়াল করেন, munna.html, এটা কিন্তু index.html না। এখন আমরা এই ফাইলটাকে রান করাবো, দেখি কাজ করে কিনা, ঠিক আছে? এখন রান করাবেন কিভাবে? এই যে এখানে রান লেখাটা দেখতেছেন সবাই? এই রানে ক্লিক করবেন। রানে ক্লিক করে লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন IE মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, লঞ্চ ইন ক্রোম, আপনি ক্রোমেও কাজ করতে পারতেছেন, নো প্রবলেম, ঠিক আছে? এবং লঞ্চ ইন সাফারি, সাফারি হচ্ছে আরেকটা ব্রাউজার, এটাতে আপনি কাজ করতে পারতেছেন যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। তো আমি এখানে লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করলাম, কাজ করতেছে, তাহলে নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস একইভাবেই তো কাজ করতেছে, ঠিক কি না? এজন্য আমরা, কেউ কিছু বললেন? হ্যাঁ, দেখেন নোটপ্যাড প্লাস প্লাসের মানে পার্থক্যটা কি? আমরা যখন এখানে কোডগুলো লিখতেছি, খুব সুন্দরভাবে সিরিয়ালভাবে কিন্তু চলে আসছে, নাম্বার চলে আসছে, প্লাস এখানে আপনি কোড করতে কমফোর্ট ফিল করবেন। এবং এইটার আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আমরা সামনে দেখব। নোটপ্যাডের কিছু জিনিস সীমাবদ্ধতা রয়েছে। এটা আপনি মনে করেন যে নোটপ্যাডটা ইউজ করতে পারেন, আপনি বাজার করতে গেলেন, কোনো একটা জিনিস সিরিয়ালভাবে লিখে রাখলেন যে আমার এই জিনিসগুলো বাজার করতে হবে, ঠিক আছে? মানে খুব বেশি কিছু করতে পারবেন না এটা দিয়ে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটার মাধ্যমে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? সবাই আজকে রাতে বাসায় গিয়ে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এখানে এতটুকু পর্যন্ত? হ্যাঁ বলেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনাদেরকে যা কিছু দেখিয়েছি, এর মাঝে কোনো কোশ্চেন আছে কিনা?
এমএস ওয়ার্ডে না, এমএস ওয়ার্ডে আমরা ইউজ করব না। এমএস ওয়ার্ডে কোড কাজ হয়তো বা করতে পারে, কিন্তু আমরা করব না, কারণ নোটপ্যাড হচ্ছে মাইক্রোসফটেরই একটা প্রোডাক্ট। ওখানে যেহেতু কাজ করতেছে, এমএস ওয়ার্ডে কাজ করতে পারে, কিন্তু আমি শিওর না, আমি কখনো দেখি নাই আর কি। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখেন। ঠিক আছে, ওয়ার্ডে মাইক্রোসফট একটা ওয়ার্ড ফাইল করে, ওয়ার্ড ফাইল তো করলে আপনাকে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, হবে না। ওকে, এই জিনিসটা দেখেন। তো এইটা এখন আমরা আরো কিছু ট্যাগ দেখব। আমরা কি দেখেছি এই পর্যন্ত? হেডিং দেখেছি। এখন আমরা আরেকটা নতুন ট্যাগ দেখব। নতুন ট্যাগ হচ্ছে সেম পি ট্যাগ। পি ট্যাগ আমরা কি করব? শুরু করব। কিভাবে শুরু করতে হয় আপনারা কিন্তু এটা জানেন অলরেডি, যে কিভাবে শুরু করতে হয়। খেয়াল করেন, আবার প্রথমে একটা কি লেস দেন দিব, পি গ্রেটার দেন, ঠিক কি না? তারপর এর ভিতরে কিছু লেখা থাকবে। ঠিক আছে, আমি কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি মানে ভিতরে লেখার জন্য। এটা হচ্ছে জাস্ট ডামি কন্টেন্ট, মানে হচ্ছে এমনিতে কিছু কন্টেন্ট, কোনো কাজে আসবে না। এই যে দেখেন, আমি পি লিখলাম, পি শুরু করলাম। এখন আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। কিভাবে শেষ করব? লেস দেন দিব প্রথম, তারপর স্ল্যাশ ইউজ করব, তারপর পি দিতে হবে এবং আবার গ্রেটার দেন দিতে হবে, ঠিক কি না? বুঝতে কারো সমস্যা হচ্ছে? ঠিক আছে, এইভাবে আপনি শুরু করবেন এবং শেষ করবেন। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। ঠিক আছে, তারপর এটাকে আমি রান করতেছি। আমাদের কি ফাইল ছিল? munna.html, এবং এটাকে এই যে দেখেন munna.html। ঠিক আছে, এখন আমরা রান করতেছি। দেখেন কিভাবে শো করে, শো করতেছে। এটা হচ্ছে পি ট্যাগের কাজ। পি ট্যাগ যখন আপনি ইউজ করবেন এইভাবে শো করবে। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে হেডিং, পি এর ফুল ফর্ম হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে আসছে হচ্ছে পি। তাহলে আমরা আজকে শুধুমাত্র হেডিং এবং প্যারাগ্রাফ এই দুইটা সম্বন্ধে আপনাদেরকে একটু কনসেপ্ট দিলাম। নেক্সট ক্লাস থেকে আমরা কোড করা শুরু করব। আরো মানে পুরো যে টাইমটা থাকবে আমাদের, ফুল টাইমটাই আমরা কোড ইউজ করব। ঠিক আছে, আরো বৃহৎভাবে দেখব। এগুলো বড় করতে চাইলে হ্যাঁ করতে পারবেন, সব করতে পারবেন, নো প্রবলেম। আমরা দেখব, সামনে দেখব। না না না, পে একটাই প্যারাগ্রাফ। আর এটা আমরা দেখব, সামনে দেখব আস্তে আস্তে। আর এটা শেখার জন্যই তো আমরা এখানে সবাই, কিভাবে বড় করতে হয়, কিভাবে সুন্দর করতে হয়, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখব। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আরো কিছু জিনিস দিচ্ছি। আর আজকে আর আমরা কোনো কোডিং করব না। ঠিক আছে, আজকে আমি কোডিং করব না, আমি এগুলো কেটে দিচ্ছি। আপনাদেরকে কিছু কাজ দিব। ফাইলগুলো এখানে রয়েছে। আচ্ছা, আমি নতুন একটা ফাইল তৈরি করতেছি। জাস্ট এখানে একটা কিছু ওয়েবসাইটের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেব। ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো আপনারা কন্টিনিউ ভিজিট করবেন। ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের সফটেক আইটি এই পেজটা ভিজিট করা। সফটেক আইটি এই পেজটা ভিজিট করে সফটেক আইটি ওয়েবসাইটে আপনারা একটু নাড়াচাড়া করে দেখবেন কি অবস্থায় আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে সাইটটা ভিজিট করবেন সেটা হচ্ছে w3schools.com। এই সাইটটা কার এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু এই সাইটটা আমাদের অনেক কাজে লাগবে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই w3 স্কুলের ভিতরে যে কোডিংগুলো আমরা শিখবো সবগুলো কোডিং সুন্দরভাবে রাখা রয়েছে। এই সাইটটা ভিজিট করবেন, ভিজিট করে জাস্ট চেহারাটা দেখবেন, চেহারা কিরকম দেখতে পছন্দ হয় কিনা। ঠিক আছে, এইটুকুই দেখবেন, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, মাস্ট বি ভিজিট করবেন এটা। ঠিক আছে, এটা আপনাদের মানে বাধ্যতামূলক কাজ, এটা করতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো আপনারা কারা কারা দেখছেন, এবং ওখান থেকে কিছু জিনিস জিজ্ঞেস করবো। যদি না পারেন তাহলে বুঝবো আপনি দেখছেন না। ঠিক আছে, বেশি কিছু না, মনে করেন যে আপনি wschool.com এ গেলেন, এখানে যে প্রথম লেখাটা কি, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট, মানে সাইটটা কি সম্বন্ধে আমি জিজ্ঞেস করতে পারি আপনাকে, তখন আপনি বলবেন যে এটা হচ্ছে লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট। ঠিক আছে, ওইরকম আর কি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, না পারলে সমস্যা নেই। তারপর আপনারা যে জিনিসটা ভিজিট করবেন সেটা হচ্ছে www.youtube.com। ইউটিউবের নাম শুনছেন? নাম শুনেন নাই? আচ্ছা ওকে, আমি ইউটিউবে যাচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করি, এটা প্রথমেই বলা দরকার ছিল, যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। হোয়াট ইজ
ফ্রিল্যান্সিং, আপনারা তো এখানে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আসছেন নাকি? এরকম কেউ আছেন যে যারা শুধু শুধু কাজই করে যাবেন? এরকম কেউ আছেন শুধু আপনারা কাজই করে যাবেন, মানে মানে কোনো কিছু আর করতে হবে শুধু জাস্ট শিখতে আসছেন? এরকম কেউ আছেন? খালি শিখেই যাবেন, আপনি আজীবন শিখেই যাবেন, এটা কোনো দিকে কাজে লাগানোর কোনো প্রয়োজন নাই? আচ্ছা ওকে, ঠিক আছে, এরকম কেউ নাই, থাকার কথাও না। তো ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে, এটা আমি যদি খাঁটি বাংলা ভাষায় বলি, ঠিক আছে, আপনি মুক্তভাবে মানে মুক্ত পেশাজীবী, ঠিক আছে, মানে মুক্তভাবে কাজ করতে পারতেছেন যে কোনো সময়। আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, আপনার এখন ভালো লাগতেছে না, ক্লায়েন্টের সাথে একটা ডিউরেশন নিয়ে নেবেন যে আমি 5 দিনের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করব। আপনি ওই 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট থাকবে। কিন্তু কখন আপনি কাজ করতে বসবেন, কখন আপনি উঠবেন, এটা আপনার ক্লায়েন্টকে বলার প্রয়োজন নাই। প্রয়োজন আছে আপনি আপনার ইচ্ছা মতো সকাল থেকে দুপুর হোক রাতে, যেই সময় আপনার ভালো লাগে ওই সময় আপনি বসবেন। তো ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনি মুক্তভাবে স্বাধীনভাবে আপনি কাজ করতে পারতেছেন, ঠিক আছে, বাংলা ভাষায় এটাই। আর আউটসোর্সিং জিনিসটা হচ্ছে, সে ধরে নেন আমি একটা কাজ, মনে করেন যে আমার একটা কোম্পানি রয়েছে, আমার লোকাল প্রচুর ক্লায়েন্ট রয়েছে, ঠিক আছে, তারা আমাকে কাজ দিচ্ছে। এখন আমি কি করলাম, আমি নিজে এই কাজটা না করে আপনাকে হায়ার করলাম, আপনাকে হায়ার করে আমি কাজটা করিয়ে ফেললাম, সে কিন্তু আমাকে পে করলো, আমি একটা পার্সেন্টেজ আপনাকে পে করলাম। কাজটা কি আমি করছি? কাজটা কিন্তু করছেন আপনি, তাহলে আমি মাঝখানে কি? বাংলা ভাষায় ওইটাই বলে, ঠিক আছে, এটাই বলে আউটসোর্সিং। এটা হচ্ছে আউটসোর্সিং, ঠিক আছে, আপনি নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন, এটা হচ্ছে আউটসোর্সিং, আপনি নিজে কাজটা করতেছেন না, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন, আউটসোর্সিংও করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। ফ্রিল্যান্সিং সার্ভিস বেসও কাজ করতে পারবেন, প্রোডাক্ট বেসও কাজ করতে পারেন, দুইটা ওয়ে আছে। সার্ভিস বেস হচ্ছে ক্লায়েন্টের প্রবলেম, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, আপনি তৈরি করে দিলেন, সে আপনাকে ডলার পে করে দিল, ঠিক আছে। আর প্রোডাক্ট বেস হচ্ছে আপনি নিজে কিছু মানে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার বানানো কিছু ডিজাইন রেখে দিলেন, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যদি আপনার ডিজাইন পছন্দ করে যে আমি তোমার ডিজাইনটা কিনবো বা আমার ডিজাইনটা দরকার, আর তারা কখনোই ফ্রি চাইবে না, বাইরে বাংলাদেশের মানুষ ফ্রি চাইবে, ভাই আপনি তো করছেন দেন আমার একটু দেন আমি ইউজ করি ফ্রি, ঠিক আছে। কিন্তু বাইরের ক্লায়েন্টরা হেভি প্রফেশনাল, ঠিক আছে, তারা একটা ইমেজ যে ইউজ করে, ইমেজটা কিনে ইউজ করে, একটা ভিডিও ইউজ করে কিনে ইউজ করে, তারা কম পাইরেসি বা এই জিনিসগুলো করে না। একটা গান শোনে ওটাও কিনে শোনে, ঠিক আছে, আবার অনেকে আছে না কিনে শোনে। প্রত্যেকটা দেশে এরকম মানুষ তো থাকবে, তবে ম্যাক্সিমাম ইউএস বা ওই ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওই মানুষগুলো অন্যরকম, মানে আমাদের মতো মন মানসিকতা না, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক চালাক, এটা হ্যাঁ হ্যাঁ। ইউটিউব তো ফ্রি, ইউটিউব সবার জন্য ফ্রি, ইউটিউব যেখানে প্রিমিয়াম দরকার ওখানে প্রিমিয়াম, যেখানে ফ্রি ফ্রি, ইউটিউব তো ফ্রি সবার জন্য, নো প্রবলেম, আপনি এখান থেকে ওয়াচ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো তারা আবার মানে বাংলাদেশের মানুষ অনেক চালাক, দেখা গেছে কি তারা আপনার মানে ক্লায়েন্টদের সাথে অনেক সময় অনেক ঝামেলা করে। ক্লায়েন্ট সহজ সরল, দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে চুক্তি হলো যে ক্লায়েন্ট একটা প্রজেক্ট আপনাকে দিবে $200 বাজেট, সেই ধরনের $200 বাজেট। এখন আপনাকে সে কি করলো, অ্যাডভান্স $100 দিয়ে দিল যে তুমি যেহেতু কাজ শুরু করবা তোমাকে $100 দিলাম, তুমি কাজটা শেষ করো, বাকি $100 আমাকে তোমাকে আমি কাজ শেষ করে দিয়ে দেবো। আর বাংলাদেশের মানুষরা কি করে, ওই $100 পায়া মানে আউট হয়ে যায়, আর ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগও করে না, যে অ্যাকাউন্টে কাজ করছে ওই অ্যাকাউন্টে আর ঢোকে না, ওই অ্যাকাউন্ট ব্লক। হ্যাঁ ব্যাপারটা চিন্তা করছেন, মানে বাটপারি কাকে বলে, ঠিক আছে। এইরকম অনেক বাংলাদেশিরা রয়েছে, এইগুলো কখনোই করবেন না, এইসব জিনিস কখনোই করবেন না, এটা আপনার জন্য ক্ষতি করতেছেন, আপনার দেশের জন্য করে, এটার মানে ইফেক্টটা খুব বড়, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট রয়েছে যারা যখন জব পোস্ট করে লিখে ডিরেক্টলি লিখে দেয় যে বাংলাদেশি ইন্ডিয়ান নট অ্যালাউড, এভাবে সুন্দর করে লিখে দেয়, পাকিস্তানি, মানে এশিয়া কান্ট্রিটাই খারাপ, ঠিক আছে, আবার অনেক ভালোই আছে। এই জন্য আপনারা মার্কেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখবেন, ভালো রাখবেন, স্কিলড হবেন, স্কিলড অনুযায়ী কাজ করবেন। ক্লায়েন্টের সাথে আপনার ক্লায়েন্টের সাথে কিন্তু চুক্তি কি, আপনি তাকে কাজ দিবেন, সে আপনাকে পে করবে, সে পে করতে দ্বিধাবোধ করবে না আপনি যদি তাকে ভালো কাজ দিতে পারেন, ঠিক আছে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা এই সেক্টরে আসছেন মানে এটা মনে করার কারণ নেই যে খুব কষ্ট বা খুব কষ্ট করতে হবে, খুব কঠিন, এরকম কোনো। আজকে যে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনাদেরকে কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? খুব কম, এরকম কম, শতে একটা দুইটা হয়,
রেয়ার, খুবই রেয়ার। ওই মানে যদি বাংলাদেশের সাথে তুলনা করেন ওই কিছুই না, বুঝছেন না? আমার এই পর্যন্ত আমি যত কাজ করছি আমার এরকম কোনো ক্লায়েন্ট নেই যে টাকা না দিয়ে চলে গেছে, একটা ক্লায়েন্টও নেই। বুঝছেন অবস্থাটা? জি, এনি টাইম এনি টাইম। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন কি পুরো ওয়ার্ল্ডের সাথে, ঠিক আছে? তো ওয়ার্ল্ডে আমেরিকাতে সাথে মানুষ মনে করে কি যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান। ইয়েস, তো স্বাভাবিকভাবে ইয়েস আমরা যখন দিন ওখানে তখন রাত, ঠিক আছে? তবে ওখানে আমাদের যখন সকাল, যেমন আমার অনেক ইউএস এর ক্লায়েন্ট রয়েছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি সকালবেলা, ঠিক আছে? তাদের এখানে যখন রাত 12টা বা 1টা তখন আমাদের এখানে সকাল 12টা, ঠিক আছে? তাহলে আমি সকালে সময় পাচ্ছি 6টা থেকে 12টা পর্যন্ত সময় পাচ্ছি তার সাথে কথা বলার। রাতে করতে হবে এরকম না, আপনি ডিসকাস করে নেবেন যে কখন আপনার সময় আছে আর কখন ও ফ্রি আছে, ঠিক আছে? তো ইউএসএ শুধুমাত্র হচ্ছে মানে দিন আর রাত ডিস্টেন্স, কিন্তু অন্য অন্য কান্ট্রি আপনি গ্রিস বলেন বা জার্মানি বলেন, আপনি নিউ ইয়র্ক বলেন, ডিফারেন্ট টাইম তো ডিফারেন্ট। দেখা যাচ্ছে যে অনেক কান্ট্রি আছে যে আমাদের কাছ থেকে 3 ঘন্টা 4 ঘন্টার ডিস্টেন্স, ঠিক আছে? তো ওগুলোর সাথে আপনার কমিউনিকেশন রাতে করতে হবে, কিন্তু আপনি দিনে করতে পারবেন, নো প্রবলেম। আর কাজও আপনার দিনেও প্রচুর আপনি কাজ সাবমিট হয়, আপনি দিনেও আপনি বিট করতে পারতেছেন, কাজ নিতে পারতেছেন, নো প্রবলেম, ঠিক আছে? তো এই যে আপনাদেরকে youtube.com, এখানে youtube.com-এ গিয়ে আপনারা লিখবেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো ইউটিউবে যখন ভিজিট করবেন, ইউটিউব ভিজিট করতে গেলে দেখবেন যে এর আশেপাশে অনেক জিনিস থাকবে, ওইগুলো থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে? ওইগুলো থেকে একটু দূরে থাকবেন। আপনি যে ট্র্যাকে আছেন এই ট্র্যাকে থাকবেন। যেহেতু আপনার ফ্রিল্যান্সার বলে দিচ্ছে প্রথমেই, এগুলো আপনাদের জানা উচিত, বোঝা উচিত, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এখানে লিখবেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই জিনিসটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে যে ভিডিওগুলো আসবে এগুলো দেখবেন, এগুলো দেখবেন। এগুলো দেখে কোনো কিছু শেখার দরকার নাই, কোনো কিছু করারও দরকার নাই, ঠিক আছে? খালি জানবেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি।